গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি কোরিয়ান পটেটো মাশরুম বানাবো। তো এখানে কিন্তু আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি একদম। আর এখানে কিন্তু আমি একটা ছাঁকনি নিয়েছি। এটা কিন্তু আপনারা একটু বড়টা নেওয়ার চেষ্টা করবেন। আমার ঘরে কিন্তু ছোটটা ছিল, যার জন্য আমি ছোটটা দিলাম। এবার এর মধ্যে কিছু সেদ্ধ আলু দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে এইভাবে কিন্তু ম্যাশ করে একদম এই আলুর যে পাল্পটা আমরা কিন্তু বের করে নিব এইভাবে। আমি কিন্তু এই যে ইসের একদম মিহি যে পাল্পটা দেখুন, এই যে এটা বের করে নিব। আর নয়তো কিন্তু দানা দানা থাকলে কিন্তু বানাতে অসুবিধা হয়। এভাবে কিন্তু আমি শুধু মিহি এই পাল্পটা বের করে নিব এভাবে চামচ দিয়ে, আর এভাবে সম্পূর্ণ করে নিব। দেখুন আমার কিন্তু আলু সেখানে দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। আর এতে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। আর এই দেখুন কতটা সফট হয়েছে, একদম এর ভিতরে কিন্তু কোনো দানা নাই। আর এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, এই দেখুন। আবার এখান থেকে আমি অর্ধেকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর এখানে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আর যদি মনে হয় একটু শক্ত শক্ত হচ্ছে, তাহলে কিন্তু আপনারা এর ভিতরে অল্প একটু পানি দিতে পারেন। দেখুন আমাদের কিন্তু একটু শক্ত শক্ত মনে হচ্ছে। এবার আমি কিন্তু এর ভিতরে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব। এবার এগুলো আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু ভালো করে মাখিয়ে কিন্তু হাতটা ধুয়ে নিচ্ছি। আর হাতে কিন্তু পরিমাণ মতো সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। আর এখানে একটা পানির বোতলে কিন্তু একটু তেল মুখে মাখিয়ে নিচ্ছি। আর এই দেখুন এইভাবে কিন্তু একটু চাপ দিলে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু আমি বানিয়ে নেবো। আর আপনারা কিন্তু তেল নিয়ে নেবেন, তেল না নিলে কিন্তু একদমই ভালো হয় না, আর হাতের সাথে লেগে যায়। এই দেখুন কত সুন্দর একদম পারফেক্ট ভাবে হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের এই প্লেটে এতগুলো হয়েছে। আর এখানে কিন্তু আমি চুলায় একটা ডেক্সিতে পানি দিয়ে দিচ্ছি। আমাদের পানিতে কিন্তু বলক আসছে। ডেক্সিতে একটু পানি দিয়ে দিচ্ছি, আমাদের পানিতে কিন্তু বলক আসছে। আর এতে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। আর সাদা তেলটা দিলে কি হয়, এইগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যায় না। এবার আমি একটা একটা করে দিয়ে দিব। আর 5 মিনিটের মতো কিন্তু সিদ্ধ করে নিব। এভাবে আমি একটা একটা করে দিয়ে দিব সবগুলো। 5 মিনিট পর আর এই দেখুন আমাদের সব আলুর মাশরুম গুলো কিন্তু ফুলে গেছে। আর এইগুলো কিন্তু আমি আলতো ভাবে একটা একটা করে ছাঁকনি দিয়ে উঠিয়ে নেবো। আর এখানে কিন্তু আমি ঠান্ডা পানি নিচ্ছি। এবার এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। এভাবে কিন্তু আমি সবগুলো ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিব। ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এগুলো কিন্তু একটা ছাঁকনির উপরে আলতো ভাবে সবগুলো নামিয়ে নিব, যাতে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। কিন্তু চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবারের মধ্যে দিয়ে দেবো কিছু রসুন কুচি। এবার এগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের রসুন কিন্তু লাল লাল হয়ে গেছে। আর এবার আমি একটু সয়া সস দিয়ে দিব। এখানে কিন্তু সয়া সসটা কিন্তু আমি ঘরেই বানাইছি বন্ধুরা। এখানে আমি একটু বেশি পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো টমেটো সস, মানে লবণ দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া। এবার এইগুলো কিন্তু আমি একটু ভেজে নেব। আর এখানে কিন্তু আমি কিছু চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে দেবো। এগুলো আমি আরো কিছুক্ষণ একটু এইভাবে ভালো করে ভেজে নিব। কিন্তু ভেজে নিচ্ছি। এবার আমি সিদ্ধ করে রাখা মাশরুম গুলো দিয়ে দিব। আর এগুলো কিন্তু একটু বন্ধুরা আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, যার জন্য আমি একটু আলাদা ভাবে দিচ্ছি। আপনারা আর একটু চাইলে কিন্তু কম সিদ্ধ করে নিতে পারেন। এভাবে কিন্তু এবার আমি সবগুলো মিশিয়ে নিব। পটেটো মাশরুম কিন্তু বানানো হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব। বন্ধুরা আমি কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আপনারা কিন্তু চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।